গাইস, আজকে মিনি কিচেনে তোমাদের সঙ্গে বার্গারের রেসিপিটা শেয়ার করছি। তো আমি ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে একটু মেখে আমি একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো মোটামুটি আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে। তো 30 মিনিট পরে ফিরে আসলাম। আমি আরেকটু ভালো করে চটকিয়ে নিচ্ছি, বা এবার তিনটা লিচি বানিয়ে নিচ্ছি, কারণ আমি 3টা বার্গার বানাবো। তো এভাবে দিয়ে আমি সুন্দর করে এটা রেস্টে রেখে দিব। আমার 3টা হয়ে গেছে। আমি এটা আবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এইদিকে আমি মেয়োনিজটা রেডি করে নিচ্ছি। তো আমি নিয়ে নিচ্ছি একটা ডিম আর চিনি দিয়েছি। আমি একটু মিষ্টি খেতেই পছন্দ করি। তো আমি এখানে তেল দিয়ে আস্তে আস্তে মেয়োনিজটা রেডি করে নিচ্ছি। অল্প অল্প তেল দিয়ে মেয়োনিজটা বানাতে হবে, একসঙ্গে সব তেল দেওয়া যাবে না, তাহলে ডিম আর তেল আলাদা হয়ে যাবে। তো আমার মেয়োনিজটা হয়ে গেছে, এখন আমি এটা রেখে দিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। তো চুলার মধ্যে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। সরাসরি তাপ দেওয়া যাবে না, তো আমি প্যানের উপরে দিয়েছি। রুটিগুলো দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিটের মধ্যে আমি আর ঢাকনা ওপেন করব না। তো ফিরে আসলাম 5 মিনিট পরে। আমার রুটিটি হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এটা হয়ে গেছে, অনেক গরম। আমি আপনাকে পিছনটা দেখাচ্ছি। এই যে দেখেন, পিছনটা একটুকু পুড়ে নাই, একদম পারফেক্ট হয়েছে। এখন আমি বার্গারের পোটটা রেডি করে নিচ্ছি। আমি নিয়েছি টমেটো আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এবার ডিমটা দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ভালো করে একটা ব্যাটার তৈরি করছি। তো আমারটা হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি চলে যাচ্ছি বাজার জন্য। দিয়ে দিলাম তাওয়ার মধ্যে তেল। এখন আমি ডিমটা ছেড়ে দিচ্ছি, ডিমটা ভেজে নিচ্ছি। সবসময় যে মাংস দিয়ে বার্গার খেতে হবে এমন কোনো কথা নেই, ডিম দিয়েও বার্গার খাওয়া যায়, অনেক টেস্টি হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার ডিমটা হয়ে গেছে, আমি এক পাশটা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিচ্ছি। এই যে অপর পাশটা এরকম হয়েছে। আমি এবার ডিমটার মধ্যে 3টা গোল করে সাইজ করে নিয়েছি। যেহেতু আমার বার্গার 3টা, সেই ক্ষেত্রে আমি 3টা করে নিয়েছি। এবার ডেকোরেশনে চলে যাচ্ছি। তো আমি রুটিটাকে মধ্যে থেকে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে এবার আমি মেয়োনিজটা যে বানিয়েছিলাম, মেয়োনিজটা লাগিয়ে দিচ্ছি রুটির মধ্যে। তো এই যে মেয়োনিজটা এইভাবে আপনারা লাগাবেন, ভালো করে মাখিয়ে নিতে হবে মেয়োনিজটা, যেন রুটির মধ্যে ভালো হয়। আমার একটু বেশি হয়ে গেছে, আমি একটু তুলে নিচ্ছি। তো এবার যে ডিমটা রেখেছিলাম, ওই ডিমটা উপরে দিয়ে দিলাম। আর যেহেতু লেটুস পাতা নেই, সেক্ষেত্রে আমি ধনিয়া পাতা দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি। আমরা গরিব মানুষ, তাই ধনিয়া পাতাটাই বেস্ট। তো আমি এইভাবে সবগুলো করে নিচ্ছি একে একে। আমি আরেকটাও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো হয়ে গেল। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।